তোমার একটা বাচ্চা আছে না? মেয়ে না ছেলে? তোমাকে আমি তুমি বললাম এই কারণে, কারণ তোমার বয়সে আমার মেয়ে আছে। কারণ এই যে তুমি শুভর সাথে আজকে ঘর সংসার করবা, কালকে থেকে হয়তো আজকে থেকে তোমার সংসার সুখে রইলো। তোমার স্বামী যাকে সাইরা আসছো তার সংসারটা সুখের হবে, সে একটা বিয়ে করবে। মুরব্বি কোনটা কোন? তোমার মেয়ের জীবনটা কি হবে তুমি বলো তো? তোমার কি এই বাড়িতে শুভ অ্যাকসেপ্ট করবে, এলাও করবে? তোমার মেয়েকে করবে? খালে বিলে তোমার মেয়ে ঘুরবে, খালে বিলে ডালে ডালে ডালে। তোমারও জীবন সুখের হইলো, তোমার স্বামীরও জীবন সুখের হইলো। কিন্তু একটা সন্তানের জীবন, তোমাদের একটা ভুলের সিদ্ধান্তের কারণে একটা সন্তানের জীবন কি হবে? সে কদিন থাকবে তার নানির কাছে, কদিন থাকবে তার দাদির কাছে, কদিন থাকবে নানার কাছে। তার জীবনটা এখন ঘূর্ণি পাকে বাধা হইল, তার কোনো ঠাই হবে না। কারণ এই ধরনের ঘটনা আমরা দেখতে দেখতে অনেক অভ্যস্ত হয়ে গেছি। আপনি পিছন থেকে যদি আমাকে একটু ধরেন, কারণ আপনারা যাই করেন, পরক্রিয়া প্রেম করেন আর যাই করেন, কিন্তু যাদের ছোট সন্তান আছে, সন্তানের মুখের দিকে চায় হইলেও এই ধরনের কাজ থেকে বিরত থাকেন। কারণ আপনার জীবনও সুখের হবে, আপনার স্বামীর জীবনও সুখের হবে। মাঝখান থেকে কষ্টে থাকবে একটি সন্তান। শুভর মা বাবা এবং তার পরিবার যারা আছে তাদের সাথে কোনো খারাপ আচরণ তুমিও করবে না, তারাও তোমার সাথে কোনো খারাপ আচরণ করবে না। মহামান্য হাইকোর্ট বলেছিল একটি রায়ে 7টি খুনের চাইতে একটি পরক্রিয়া প্রেম বেশি খারাপ। কথা হলো এই পোস্টটি সবাই শেয়ার করুন, বেশি বেশি শেয়ার করুন। এটা কোনো নিউজ না, এটা সমাজের জন্য একটি বার্তা, একটি শিক্ষামূলক একটি ভিডিও। এখান থেকে অনেক কিছু শিকার আছে। পরক্রিয়া সবাই এড়িয়ে চলুন। এদিকে আসো, এদিকে ঘুরো, এদিকে ঘুরো। এই যে তোমার এই যে শুভর যে চাচা তোমার এখন ঘরে নিয়ে যাইতেছে, শুভর ঘরে নিয়ে যাইতেছে, তারা শুভর সাথে তোমার বিয়ে দিবে। তোমার আর কোনো অভিযোগ আছে? বিয়ে যখন দিবে প্রতিশ্রুতি দিছে, এটা ক্যামেরা বন্দি হয়েছে, উনি কথা বলছে, এটা তোর ফাও কোনো কথা বলে নাই। এখন তোমার কোনো অভিযোগ আছে আর? না। তাই না? তুমি এখন খুশি? হ্যাঁ। এই যে শুভর মা বাবা এবং তার পরিবার যারা আছে তাদের সাথে কোনো খারাপ আচরণ তুমিও করবে না, তারাও তোমার সাথে কোনো খারাপ আচরণ করবে না, তাই না? বিশেষ করে একটি কথা পরিশেষে না বললেই না, এই যে যারা এই ধরনের প্রেম প্রীতি করেন, এই ধরনের প্রেম প্রীতি থেকে একটু সাবধান থাকবেন। এই ধরনের নিউজ দেখে ছেলে এবং মেয়ের উভয়ের সতর্ক থাকা উচিত। কি তুমি কি বলো? এই ধরনের প্রেম প্রীতি ভালো না? আমার শিক্ষা হয়েছে আমি সবাইকে না করব, না করবা, তাই না? আমি আর একটা কথা না বলি না, কান্দো না মা। তোমার আমি যে কথা বলছি, আমি কিন্তু ভিতর থেকে আবেগ থেকে কথা বলছি। কারণ এই ধরনের নিউজ করতে করতে, এই ধরনের ঘটনা দেখতে দেখতে আমরা সামাজিক ভাবে কাজ করি, অনেক কিছু আমরা দেখি, অনেক কিছুই জানি। একটা নিউজ করতে যে, একটা কর্মকাণ্ড করতে যে অনেক সময় রাত্রে বিবেক আমাকে দংশন করে, বিবেক আমাকে নাড়া দেয় যে কি কাজ করছি। কারণ একটা কাজ করতে যায়, একজনের ভালো করতে যায় আরেকজনের সর্বনাশ হয়। এই ধরনের ঘটনা ঘুরতে ঘুরতে, কাজ করতে করতে অনেক সময় বিবেকের তাড়নায় আমি ঘুমাইতে পারি না। এই কারণে আজকে এই কথাটা আমি বললাম। ভালো থাকবেন সবাই। যাও, তুমি ঘরে যাও মা, সুখে থাইকো। আমার কথা তোমার মনে ধাক্কা লাগছে, ঠিক আছে মা গো, চিন্তা ভাবনা করে কাজ করো, যাও। এই যে তোমার যে ঘরে দিয়ে গেলাম, এই ঘরে জানি তোমার বাকি জনম কাটে, তাই না? মুরব্বীরা কথা হলো, যাও ঘরে যাও, যান, আপনি নিয়ে যান, যান, যাও যাও। আপনি থাকাকালীন অবস্থায় মানে আমার সাপোর্ট দেন, আমার বাসা থেকে আসার আগ পর্যন্ত একজন মানুষ দিয়ে যান। ওই যে কাকা আছে, কাকারে দিয়ে গেলাম। আমরা কি বলছেন? কফিলউদ্দিন ভাই, যান, যাও, তুমি যাও, বিসমিল্লাহ করে ডান পাও দিয়ে ঢুকো, যাও যাও। কথা হলো, আমরা কিন্তু এটা কিন্তু কোনো নিউজ না, যদিও আমরা নিউজ করতে আসছিলাম, এটা হয়ে গেল একটা মীমাংসা। দীর্ঘক্ষণ আমি এখানে আসছি, দুই পক্ষের সাথে মোটামুটি কথা বলছি, মেয়ের বাবার সাথে আমার কথা হয়েছে, ওইখানে এই পক্ষের সাথেও কথা হয়েছে। তাই সুন্দর একটা ডিসিশনে আসছি আমরা, যেহেতু আমি ওই এলাকারই সন্তান, কালিয়াকৈর উপজেলারই আমি সন্তান, সেই হিসেবে আমি আশা করব যে শুভ এবং ফাতেমা তাদের দাম্পত্য জীবনটা সুখের হবে, সুন্দর হবে, সেই প্রত্যাশা জানিয়ে আমি যে হাসান বিদায় নিচ্ছি।